ডোনাল্ড ট্রাম্প এবার শান্তির জন্য নোবেল পুরস্কার পাবেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার এ বিষয়ে উস্কে দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। আর এই দাবিতে আসিম মুনিরের ওপর ভীষণ খুশি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হঠাৎ করে কেন পাক সেনা প্রধানের ট্রাম্পের প্রতি পীড়িত বাড়ছে? এর নেপথ্যে ঠিক কোন মাকসাদ রয়েছে আসিম মুনিরের? আর এই মুহূর্তে কেনই বা আমেরিকা পাকিস্তানকে এত বেশি পাত্তা দিচ্ছে? পুরো খেলাটা ঠিক কি চলছে দেখুন। বিশ্ব রাজনীতির এক অদ্ভুত মোড়। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিস্ময় এবং বিতর্কের জন্ম দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সরব হয়েছেন। তার দাবি, দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা থেকে ভারত ও পাকিস্তানকে যে সংঘর্ষ থেকে বিরত রাখা গিয়েছিল তার অন্যতম নেপথ্য কারিগর ছিলেন ট্রাম্প। তাই এই প্রচেষ্টার জন্য তাকে বিশ্ব শান্তির সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে আন্তর্জাতিক ও বিশেষত ভারতীয় রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের মতো একজন বিতর্কিত রাজনীতিক, যিনি নিজেই নিজের দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি, তাকে কি সত্যিই শান্তির দূত বলা যায়? সম্প্রতি এক প্রাইভেট আলোচনায় আসিম মুনির জানান, ট্রাম্প প্রশাসনের সময় ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে উঠেছিল। কাশ্মীর ইস্যু, সীমানা লঙ্ঘন ও সন্ত্রাসবাদ নিয়ে সংঘর্ষে পৌঁছতে চলা দুই দেশের মাঝে ট্রাম্প মধ্যস্থতার চেষ্টা করেন। যদিও ভারতের পক্ষ থেকে বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করা হয়েছে, তবুও পাকিস্তানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই চাপ প্রয়োগই যুদ্ধ এড়াতে সাহায্য করে। মুনির বলেন, ডোনাল্ড ট্রাম্পের কৌশলী নেতৃত্ব, কূটনৈতিক আলাপ এবং দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষার প্রচেষ্টার জন্য তাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেওয়া উচিত। এমন একজন নেতার এই সম্মান প্রাপ্য। এই বক্তব্যে ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে 2019 সালের ভারত পাকিস্তান উত্তেজনায় কোনো বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের মতে, আমরা সব সময় দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি। কংগ্রেস নেতা শশী থারুর পর্যন্ত এই বক্তব্যকে কটাক্ষ করেছেন। তার ভাষায়, যিনি নিজের দেশে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিলেন, যার সময় বিশ্বে বহু বিভাজন তৈরি হয়েছিল, তিনি কিভাবে শান্তির পুরস্কার পেতে পারেন? বিশেষজ্ঞরা মনে করছেন, আসিম মুনিরের এই বক্তব্য হয়তো কূটনৈতিকভাবে একটি বড় স্ট্র্যাটেজির অংশ। পাকিস্তান বর্তমানে আর্থিক ও কূটনৈতিকভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরায় দৃঢ় করতে চাইছে। ট্রাম্প যদি পুনরায় মার্কিন রাজনীতিতে বড় ভূমিকা পান, তাহলে আগাম শুভেচ্ছা ও ঘনিষ্ঠতার সেতু গড়ে তোলার কৌশল হিসেবেই দেখা যাচ্ছে এই মন্তব্যকে। অন্যদিকে ট্রাম্প নিজেও এর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও তিনি অতীতে নিজেকে নোবেল প্রাপ্য বলে একাধিকবার উল্লেখ করেছেন। এমনকি কিম জং উনের সঙ্গে বৈঠকের সময়ও তিনি বলেন, আমি শান্তি এনেছি অথচ পুরস্কার পাই না। আসিম মুনিরের মন্তব্য নিছক কূটনৈতিক সৌজন্য না কৌশলী চাল, তা সময় বলবে। তবে এটা পরিষ্কার যে পাকিস্তান এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান আবার সাজাতে চাইছে, আর সেই জন্য ব্যবহার করছে মার্কিন রাজনীতির একটি বিতর্কিত চরিত্রকে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।